একটা মেয়ের বিয়ে হলে সংসারে কত রকম কাজ থাকে এটাই আপনাদের কাছে শেয়ার করব। আর আমি যখন সকালে ঘুম থেকে উঠি আমার হাজবেন্ডও সাথে সাথে উঠে যায় আমাকে ছোট্ট ছোট্ট কাজে হেল্প করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। থেকে আমার জামাই আমাকে ঘুম থেকে ওঠার জন্য অনেক জোরাজোরি করতেছিল। তারপরে আমি ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে ওঠার পর সব মেয়েদেরই কাজ হলো প্রথমত বিছানা গুছানো। তারপরে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। সকালবেলা বিছানাটা না গুছালে কেমন জানি কাজগুলোই অপূর্ণতা থাকে। বিছানা গুছানোর পর আমি সোজা চলে আসলাম দাঁত ব্রাশ করতে এবং মুখটা সুন্দর করে ধুতে। তারপরে আমি সুন্দর করে মুখটা ক্লিন করে নিলাম। ফেসটা ক্লিন করা শেষ হলে আমি সুন্দর করে ফেসটা মুছে নিলাম। তারপরে আমার স্কিন কেয়ার করতে একটু মনে ছিল না, তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা আমি ফ্রেশ হওয়ার পর সবার জন্য নাস্তা বানাই। নাস্তা বানানোর জন্য আমি প্রথমত এখানে ডিম ভেঙে ডিম পোস্ট করে নিব। আমার বাসার ডিম পোস্টটা সবাই একটু বেশি পছন্দ করে। এই তো আমার ডিম পোস্ট করা সবগুলো শেষ। তারপরে আমার জামাইয়ের জন্য 1 কাপ চা বানাবো। আমার জামাই বলে সকালবেলা 1 কাপ চা না খেলে তার নাকি দিনই শুরু হয় না। কি আর করার, তার দিন শুরু করার জন্য আমার সকালে এভাবে প্রতিদিনই নাস্তা বানাতে হয়। তো আমার চা বানানোটা শেষ হলে আমি সুন্দর করে নাস্তাগুলো টেবিলে গুছিয়ে রাখলাম। সবার নাস্তা খাওয়া শেষ হলে আমি তাদের একটু মিষ্টি মুখ করালাম। এখানে রান্না করার জন্য আমি সমস্ত সবজিগুলো সুন্দর করে কেটে নিলাম। শীতকালে সবজির কালার গুলো দেখলেই মন ভরে যায়। দুপুরে সবার খাওয়া দাওয়ার পর সন্ধ্যার সময় আমি আবার নুডলস তৈরি করলাম সবার জন্য। তো তারপর তৈরি করলাম একটু স্যুপ। এইটা আমার হাজবেন্ড খেতে খুবই পছন্দ করে। তো স্যুপটা তৈরি করার পর কিছুটা কালার আসছে এরকম, আর খেতে তো খুবই ইয়াম্মি ছিল। ঘরোয়া পদ্ধতিতে এই স্যুপটা রান্না করলে খুবই টেস্ট হয়। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায়। স্যুপটা ঘরোয়া পদ্ধতিতে রান্না করার জন্য তেমন একটা কিছুর দরকার হয় না। স্যুপটা খাওয়ার পরে আমরা সবাই মিলে নুডলস খেলাম। অনেক এনজয় হয়েছিল সন্ধ্যাটা। এই নুডলসটা রান্না করার সময় আমি সব রকমের সবজি নিয়েছিলাম, যার কারণে অনেক বেশি টেস্ট হয়েছিল। আপনারাও নুডলসটা রান্না করার সময় সব রকমের সবজি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে নুডলসটা খেতে বেশি ভালো লাগে। অন্যদিকে আমার জামাই আমার প্লেট থেকে নুডলস খাওয়ার জন্য দেখেন কিভাবে জোরাজুরি আর কিভাবে টানাটানি করছিল নুডলসটা নিয়ে। আমরা সবাই মিলে অনেক এনজয় করি কিছু খাওয়া শুরু করলে, সন্ধ্যা হোক বা দুপুর বেলা। এখানে আমি নুডলস রান্না করব, এর জন্য হচ্ছে প্রথমত আমি সবজিটা সুন্দর করে এভাবে কষিয়ে নিব। আমি যদি একটা কাজ করতে যাই তাহলে আমার জামাই খুব আমাকে ডিস্টার্ব করে কাজের মাঝে, তখন আমার মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। আবার মাঝে মধ্যে ভালো লাগে, ডিস্টার্ব না করলে আবার কেন জানি ভালো লাগে। আমি হৃদয়কে সবসময় বলি আমি রান্না বান্না করার সময় তুমি সবসময় আমার পাশে থাকবে, তাহলে আমার অনেক ভালো লাগে। আমি যে কোনো কিছু রান্না করলে খাবারটা প্রথমত হৃদয় টেস্ট করে দেখে। আর এখানে দেখেন রান্না বান্না শেষ হলেই সে খাবার নিয়ে সবার আগে বসে পড়বে। সে সবসময় বলে তুমি রান্না করার পর আমি প্রথমত টেস্ট করব, তাহলে তোমার রান্না বেশি মজা হবে। আমার জামাইয়ের মতো একটা জামাই পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, এই জন্য আমি ওকে একটু বেশি ভালোবাসি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।